শুরু থেকেই জানা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়বে, আর আজকের পরিসংখ্যান সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করল। পশ্চিমবঙ্গ হল সেই রাজ্য যেখানে সিভিক পুলিশের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। 2022 থেকে 2023 সালের মধ্যে এই সংখ্যা বেড়েছে 6,715 জন। কিন্তু একই সময়ে রাজ্য পুলিশে প্রায় 41% কনস্টেবল পদ ফাঁকা পড়ে রয়েছে। এটা শুধু জনবল সংকট নয়, এই ঘাটতি সরাসরি সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকারকে প্রভাবিত করে। টাটা ট্রাস্টের ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে 18টি বড় ও মাঝারি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কার্যকারিতা ও ন্যায়বিচারে একেবারে শেষ স্থানে রয়েছে, যখন দক্ষিণের রাজ্যগুলি প্রথম 5টি স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে পুলিশি কার্যকারিতা, বিচার পরিষেবা ও আইনগত সহায়তার ক্ষেত্রে। জেল ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ একাদশ স্থানে, আর সামগ্রিক বিচার ব্যবস্থায় একেবারে মহিলাদের জন্য সংরক্ষিত কোনো পদেই নিয়োগ করা হয়নি। 17% থানায় এখনও পর্যন্ত কোনো সিসিটিভি নেই। সিভিক পুলিশ বাড়লেই ভালো পুলিশি ব্যবস্থার নিশ্চয়তা মেলে না। এখন প্রশ্ন তোলার সময়, আসলে কাকে সেবা দেওয়া হচ্ছে, আর কে পিছিয়ে পড়ছে? ন্যায়বিচার সকলের অধিকার, তা শুরু হয় জবাবদিহিতার মাধ্যমে। এই গুরুতর গাফিলতির জন্য এবার দিদিকে জবাবদিহি করতে হবে। একটি দক্ষ পুলিশ বাহিনী সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও ভরসা আনে। আর যদি আপনি সবশেষে থাকেন, সেই ভরসা হারিয়ে যায়। যদি এখনও আপনি দিদিকে ভোট দেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। ভাবুন এবং বুদ্ধিমানের মতো কাজ করুন।